এখন আমরা কি করব, ওয়ানটাকে এপাশে নিয়ে আসবো এই নিয়মের মতো। তাহলে দেখো এপাশে কি আছে, সেক স্কোয়ার থিটা, ওয়ানটাকে যখন এপাশে নিয়ে আসবো তার চিহ্ন কিছু নেই মানে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস। দেখো ট্যান স্কোয়ার থিটা। তো অঙ্কের সময় তুমি সব সময় এগুলো মনে রাখার প্রয়োজন নেই, কারণ আমরা ইকুয়ালের এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ এগুলো কিন্তু জানি সবাই। ওই পাশ থেকে ওই পাশে যদি নেই তাহলে আমাদের প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস, ইজিলি ভাবে কিন্তু আমরা মনে রাখতে পারবো। তাহলে আমাদের মনে রাখার বিষয় কি, এইটা সাইন স্কোয়ার প্লাস কট স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। দ্বিতীয়টা মনে রাখবো কি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। 3 নম্বর মনে রাখবো কি, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল 1। দেখো 3টা মনে রাখলে 3টা থেকে আবার আমরা 2টা করে পাবো। তাহলে এই একটা নিয়ম থেকে আমরা 3টে সূত্র মনে রাখবো, 1 2 3। এই 2টা থেকে এটা থেকে আবার 3টা, তাহলে মোট এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 3 3 যদি আমরা হিসাব করি 3 3 9টা সূত্র। তাহলে আমরা মনে রাখবো 3টা শুধু, এই লাইনটা মনে রাখবো, পরে 2টা আমরা বানাতে পারবো। এই লাইন মনে রেখে পরেরটা আমরা বানাতে পারবো, এই লাইন মনে রেখে পরেরটা আমরা বানাতে পারবো। আশা করি এটা তোমরা প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। তুমি শিখলে জীবনে মনে রাখো সবকিছু তোমাকে ফাঁকি দিতে পারে, সবাই ফাঁকি দিতে পারে, একমাত্র জ্ঞান তোমাকে কখনো ফাঁকি দিবে না। তুমি এটা যত শিখবে মনে হচ্ছে কোথায় কাজে লাগাবো। হ্যাঁ, এই জ্ঞানটা তুমি শেখো, জ্ঞান শিখার অভ্যাস করো। এমন একটা জ্ঞান একদিন শিখবে যে জ্ঞানটা তোমার কোন জায়গায় কাজে লাগবে তুমি জানো না, তোমার সৃষ্টিকর্তা জানে। আল্লাহ কিন্তু তোমার কোন জ্ঞানটা কোথায় কাজে লাগাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার উচিত ছাত্র জীবনে তোমার উচিত শিখা, তুমি শুধু শিখে যাও, প্রয়োগ কোথায় হবে আল্লাহ তোমাকে দিক নির্দেশনা দিয়ে দিবে, তখন তুমি প্রয়োগ করতে পারবে। আশা করি সবাই জ্ঞান অর্জনের সঙ্গে থাকো, সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখো এবং বারবার দেখো, একবার না বুঝলে বারবার দেখো। এটা যদি তুমি দেখতে পারো আমি আশা করি তুমি কাউকে শিখাতে পারবে এভাবে। আমার মনে হয় অঙ্ক যদি নিজের মতো করে শেখা যায়, নিজের মতো করে যদি ব্যাখ্যা করা যায়, কারো যদি বোঝানো যায়, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে যে তুমি অঙ্কটা ভালো শিখতে পারছো। সবাই চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই হবে। এই 3টা সূত্র অবশ্যই প্র্যাকটিস করবা, এই 3টা সূত্র অবশ্যই প্র্যাকটিস করবা। 3টা সূত্র প্র্যাকটিস করলে আমরা অঙ্ক যখন করব তখন দেখবা যে এই সূত্রগুলো মনে থাকতেছে না। তাহলে সূত্র মনে রাখার কৌশল আবার বলি, প্রথমে তো এইটুক মনে রাখবা, পরের টুক তুমি নিজে নিজেই কিন্তু বানাতে পারবে। আমরা কিন্তু একটা এপাশ থেকে ওপাশে একটা সংখ্যা, একটা জিনিস কিন্তু নিয়ে যেতে পারি, কোনো কিছু না, শুধু চিহ্ন পরিবর্তন। আবার এটাও যদি আমরা মনে রাখি, এটাও কিন্তু আমরা পরিবর্তন করি, শুধু কটটাকে ওপাশে নেব, ওয়ানটাকে এপাশে নেব, আবার এখান থেকে 10টাকে ওপাশে নেব, আবার 1টাকে এপাশে নেব।